একটা আশ্চর্য রকমের ঘটনা। মানুষের জীবন নির্ধারণের ক্ষেত্রে একটি দৈনিক বিষয় হল মানুষের প্রতি মানুষের সেই ব্যবহারই না আজকের দিনে মানুষের হৃদয় থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আশ্চর্য বিষয়, ডিলিট হয়ে যাচ্ছে। তবে মানুষের হৃদয় নাকি আজও এই ঘটনাকে নিয়ে চর্চা চলছে। মামা, মামা, এই তো মামা, এদিকে এসো, এদিকে এসো। ঝটঝট এই দুধটা খেয়ে নাও তো। ভেরি গুড। আচ্ছা, তোমার সিক্স লেসনটা মুখস্থ হয়ে গেছে তো? ইয়েস মাম্মা, তুমি তো জানো মুখস্থ করতে আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আর সেই জন্যই তো আমার তোমাকে নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, তুমি আজকে স্কুল যাবে তো? অফ কোর্স মাম্মা, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি, তোমার কোনো টেনশন নেই। Where the mind is without fear and the head is high, where knowledge is free, the world has not been broken. আমার মেয়ে মেধা, সত্যি কথা বলতে ওকে নিয়ে মা হিসেবে বেশ গর্বই করি। কারণ বিজ্ঞানের পরিভাষায় ওর ব্রেনটা নিয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে। ওর বাবা স্বপন, উনিও ভীষণ প্রতিভাবান ব্যক্তি ছিলেন, কিন্তু আমার মেধার মতো এতটাও আউটস্ট্যান্ডিং ছিল না। প্রত্যেকদিন না তোমার একই ভুল হবেই হবে। আচ্ছা বলছি, আমার আর কি কোনো কাজ নেই গো? ভাগ্য ভালো যে প্রতিদিনই একই ভুল হয়, তাহলে তোমাকে এত কাছে পাই বলো। শোনো না, আমার না ঠান্ডা পড়ছে তো, রুটি করে তো রাত্রে আমরা খাবো। রুটি? হ্যাঁ, আমি পারবো না, আমার এত সময় নেই। সামান্য পড়তে বসাতে হয়। সামান্য তুমি রুটি খাবে তাও তুমি এরকম না, আমার সময় নেই। একটু আবদার করবে, এটা একটা মাত্র বউ, 10 পাঁচটা না একটা মাত্র। আমার সময় নেই, আমি পারবো না। তুমি কেন বোঝো না? আচ্ছা, ঠিক আছে। মেয়েকে পড়তে বসাতে হবে সন্ধ্যেবেলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, বল। টেবিলের উপর যে খাবারগুলো রাখা ছিল হ্যাঁ। সেগুলো ঠিকঠাক করে খেয়েছো তো? একদম আমার খাই করা কথা কি তোমাদের খাবার আমি নষ্ট করবো? আচ্ছা, বলছি, তুমি মেয়েকে নিয়ে যাবে তো? হ্যাঁ, নিয়ে যাবো বলে চলে। দেরি হয়ে গেল, তুমি দেখো না মামা রেডি হচ্ছে কিনা। আচ্ছা, তাই। দেখো দেখো। মাম্মা, তুমি রেডি হয়েছো? হ্যাঁ মা, যাই যাই। তাড়াতাড়ি এসো, বাবু তোমাকে নিয়ে বেরোবে। চল আসছে। এই মামা, তাড়াতাড়ি মামা। এই আমার লেট হয়ে যাচ্ছে মামা। Yes, puppy, I am ready. চলো। আমার লক্ষ্মী। Disgusting. আরে, দাঁড়া। ও দেখেছো, মাইবাই মনে হয় তুমি যদি আমার জীবনে না থাকতো কি হতো বলো তো? কোথায়? ও হ্যাঁ, যাও। আমার হাজবেন্ড স্বপন আমাদের 17 বছরে বিবাহিত ছিল। আর আমাদের কন্যা মানে মেধা, ওর বয়স এখন 14 বছর। ও এখন ক্লাস 9-এ পড়ে। দিদি ভাই, তুমি এমন সুন্দর করে আমার সাথে কথা বলো না। আচ্ছা, তুমি আমাকে দিদি ভাই বলো কেন? আমার নাম ধরে ডাকতে পারো না? ও হ্যাঁ, তোমার নামটা তো বেশ সুন্দর। কেন দিদি ভাই ডাকটা কি তোমার একেবারেই পছন্দ না? পছন্দ হবে না কেন? ওয়ার্ডটা বেশ ইন্টারেস্টিং। ওয়ার্ডটার মধ্যে একটা আপন আপন ব্যাপার আছে। আপন আপন ব্যাপার, আপন আপন ব্যাপার। এই যে আমি একদম ভুলে গেছি, আজকে কলেজ স্ট্রিট থেকে তোমার জন্য একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই এনেছি। তুমি সময় করে এই বইটা পড়বে। Oh, Tagore's poem. Yes. Interesting.
বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখিতে পাই নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ভেরি গুড। আচ্ছা, তোমার এই কবিতাটা নিশ্চয়ই আগে থেকে পড়া ছিল, তাই না? নেব ফর দ্য ফার্স্ট টাইম, আজই প্রথম তোমার থেকে এই বইটার গন্ধ পেলাম। আশ্চর্য, একবার দেখার সাথে সাথে এইভাবে কবিতাটাকে তুমি গড়গড় করে মুখস্থ বলে দিলে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা কবিতা মুখস্থ বলে শোনাতে পারবে? Why not? শোনাও দেখি। হ্যাঁ, আমাদের ইংলিশ টিচার সুচরিতা ম্যাম ওনার গল্প আমাদের বলেছেন। উনি আরো কি বলেছেন জানো? মেধা, তুমি একদিন এই জগৎ সভায় শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে বিবেচিত হবে। আমারও তাই বিশ্বাস, জানো, তুমি এই জগৎ সভায় একদিন শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে বিবেচিত হবে। তবে হ্যাঁ বৌমা, ওকে তুমি যেভাবে শিক্ষা দিয়ে বড় করছো ঠিক সেইভাবেই কর। তবে হ্যাঁ, এই বাজারে না ওকে মানুষ হওয়ার শিক্ষাটা দিতে ভুলো না। আজকের দিনে সঠিক মানুষের বড় প্রয়োজন। ভজন পূজন সাধন আরাধনা, সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারের দেবালয়ের কোণে কেন আছিস সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। ভেরি গুড। পারবে শর্ট আউট করতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। কি বলছো? পারবে? তুমি পারবে? হ্যাঁ, কেন পারবো না? নিশ্চয়ই পারবো। ওকে, তাহলে চলো চলো দেখি তুমি কেমন পারো। চলো। চলো। সরি, আমি এক্সট্রিমলি সরি। আসলে মামামের স্কুলে আজকে ওদের আইকিউ লেভেল টেস্ট হয়েছে। সেখানে আমার মামামের আইকিউ লেভেল অন্যান্য বাচ্চাদের থেকে অনেক বেশি। হ্যাঁ, মানে ধরো ওই লিওনার্দো দা ভিঞ্চি বা স্টিফেন হকিন্স, এদের যেমন আইকিউ লেভেল, আমার মামামের আইকিউ লেভেল নাকি তার থেকেও বেশি। হ্যাঁ, আমার মামামের আইকিউ লেভেল 180 আপ। হ্যাঁ, আমার মেধার আইকিউ লেভেল 180 আপ। হ্যাঁ, সেই জন্যই তো ওকে টিচাররা না স্কুলে রাখতে চাইছে না। কেন? হ্যাঁ, ও সমস্ত টিচারের ভুল ধরছে। জানো ওদের ওই টিচার কি নাম জানো? হ্যাঁ, ওদের ল্যাঙ্গুয়েজ টিচার সবে মাত্র ওই পোয়েমটা পড়াবে বলে, যে পোয়েমটা আগে কোনোদিন পড়েনি। হ্যাঁ, শুধুমাত্র সেই পোয়েমটার নামটা উচ্চারণ করেছে। বলবো? হ্যাঁ, দেখুন আমি তো বলতেই পারি, কিন্তু যদি আমি বলি আর আমার মেয়েটাকে কোথাও নিয়ে চলে যায়। বিল গেটসের আইকিউ লেভেল ছিল 160, তার থেকেও আমার আদর্শ নেই। আমার দেশে থাকা বাচ্চাটার আইকিউ লেভেল অনেক বেশি, 180 আপ। মানে আপনার সন্তান এক্সেপশনাল ম্যাডাম। ও, তাহলে আপনি বলতে চাইছেন আমরা যে প্রোডাক্ট মার্কেটে এনেছি সেটা সরি বলছি, আপনি বলতে চাইছেন যে আমার সন্তান সবার রাতের ঘুম কেড়ে দিচ্ছে, তাই তো? ইয়েস স্যার, তাই তো বলছি। এই ধরনের সন্তানকে বদ্ধ পরিসরে আপনি রাখবেন না। না, তাকে মুক্ত হতে সাহায্য করুন। পৃথিবীর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে ওর মেধাটা ব্যবহার হবে। আর ভারত পাবে মেধাবী সন্তানকে, যার নাম মেধা। এই কি গো? এই পৃথিবীর প্রোডাক্ট তুমি ভুল করছো। আমার মেয়ে নয়, তুমি ভাবো আমি বাবা কেউ নয় আমরা কেউ নয়। শোনো তুমি না রত্ন বর্মা। রত্ন বর্মারা না শুধু পৃথিবীকে দিতে আছে, নিতে নয়। সেই ছোট্ট চারা গাছটাকে না ওই ঘোড়া
কেঁদো না, তোমাদের কান্না মানায় না জানো।